চিংড়ি মাছের আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা আর কালো এবং হলুদ সর্ষে। মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি একটা বাটি নিয়েছি। বাটিটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছে যে আমি আজকে কি বানাবো। সর্ষে বাটাটার মধ্যে আমি এখানে অ্যাড করছি হলুদ, নুন আর এর মধ্যে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। আর দিচ্ছি সামান্য একটু চিনি। ভালো করে পেস্ট একটা তৈরি করে রেখে দেব। আমি সর্ষেটা ছেঁকে দেব, সেই কারণে সর্ষেটা আলাদা বেটেছি আর পোস্তটা আলাদা বেটেছি। এইবার আমি একটা টিফিন কৌটোর মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি। মাছের মধ্যে তো নুন হলুদ মাখানোই ছিল। এবার এর মধ্যে অ্যাড করছি পোস্ত বাটা। আর এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে সর্ষে বাটাটা ছেঁকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করব আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে নারকেল আমার কাছে ছিল না, সেই কারণেই আমি এই পাউডার নারকেলের যে গুঁড়োটা সেটা এখানে কিছুটা অ্যাড করলাম। এইবার এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এতক্ষণ তো তোমাদের বলাই হয়নি যে আমি আজকে কি রান্না করছি। এই রান্নাটার নাম হচ্ছে চিংড়ি পোস্ত ভাপা। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে একটা স্টিম দেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে ওপরে স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটিটা মুখ আটকে বসিয়ে দেব। এবার ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন স্টিমে মাছটা রেডি করে নেব। ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলেই লোভনীয় পোস্ত ভাপা চিংড়ি কিন্তু রেডি। গরম ভাতের সাথে ঝটপট খেয়ে নাও। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক করে সঙ্গে থেকো।